দর্শক সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে মধ্যে তারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে মাগুরার 8 বছর বয়সী শিশু আসিয়া তিনি রেপের শিকার হয়েছেন তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে। তো এই ঘটনার প্রতিবাদেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ সমাবেশ করছে। আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। আপনারা জানেন যে আসিয়া এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে সিএমএসে ভর্তি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ সমাবেশ করছে। গভীর রাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে তারা কিন্তু ধরা খায় নাই এবং এটার জন্য কোনো কাউকে দায়ী করছেন কিনা এবং দেখছি দাবি করছেন কেন দর্শক আমরা আজকে একজন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে। সেই যে আইন শৃঙ্খলার অবনতি এই বিষয়টির প্রতি কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষোভ জানাচ্ছেন এবং এ কারণেই আজকে শিক্ষার্থীরা গভীর রাতে তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা প্রতিবাদ করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে একটু কথা বলি। আজকে এই গভীর রাতে এখন বাজে সম্ভবত রাত প্রায় 2টা। তো সেই সময়ে আপনাদেরকে দেখতে পাচ্ছি যেখানে বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন, এটির কারণটা কি একটু আমাদেরকে জানাবেন। আপনার দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি জানেন যে গত কয়েকদিন ধরে ধর্ষণ কি পরিমাণ বেড়ে গেছে। আসিয়া নামে এখানে স্লোগান হচ্ছে যে মেয়েটা মাত্র 8 বছর বয়স, যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়াও আজকের দিনে শুধু আচ্ছা আপনারা জানেন যে দেশের সার্বিক পরিস্থিতি কি। আমাদের লাস্ট অনেকদিন ধরে গত 15-20 দিনের কথা যদি আমি বলি, দেখবেন যে হচ্ছে প্রচুর পরিমাণে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আসিয়ার নামে এখানে স্লোগান হচ্ছে। আসিয়া 8 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে যে ঢাকা মেডিকেল বসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং শুধু যদি আজকের ঘটনা বলি, আজকে সারাদিনে এবং এখন রাত পর্যন্ত প্রায় 11টা ধর্ষণের ঘটনা আমরা শুনেছি। ফলে এই সার্বিক যে পরিস্থিতি পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই উপদেষ্টা থেকে আমরা আশানুরূপ কোনো ধরনের পদক্ষেপই পাই নাই। ফলে আমরা ধরে রাখতেছি মানে
যে হচ্ছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কি কারণে এটা আরেকবার কি বলবেন? আপনারা দেশের সার্বিক পরিস্থিতি যদি দেখেন, লাস্ট অনেক দিন ধরেই ধর্ষণের একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে আসানোর কোনো পদক্ষেপ আমরা পাই নাই। আমরা যদি এই সরকারের কথা চিন্তা করি, এই সরকার জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, যে জুলাই অভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য পরিমাণ অংশগ্রহণ ছিল, কিন্তু এইটা একটা মানুষের বেসিক নিরাপত্তা। আমাদের মায়েরা, বোনেরা, আমাদের বন্ধুরা আজকে রাস্তায় নিরাপদ না। ফলে আজকে যদি আপনি আসিয়ার কথা চিন্তা করেন, ঢাকা মেডিকেল বয়সে 8 বছর একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শুধু আজকের ঘটনা চিন্তা করলে আজকে সারাদিনে প্রায় 11টা ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু এই যে দেশের সার্বিক পরিস্থিতি, মেয়েদের নিরাপত্তা দিতে পারছে না, এই অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশানুরূপ পদক্ষেপ আমরা দেখি নাই। ফলে আমরা মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ দায়, যেহেতু সে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনগণের নিরাপত্তার দায়িত্ব তার, যেহেতু সে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, ফলে আমরা সেই জায়গা থেকে তার পদত্যাগ দাবি করছি। আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিন আগেও আপনারা তার পদত্যাগের দাবি করেছিলেন, তারপর কিছুদিন আগে আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আরেকবার করেছিলেন। এরপরে তিনি রাত 2টার সময় সংবাদ সম্মেলন করে বললেন যে তারা যেহেতু পদত্যাগের দাবি করছে, সেই জায়গাটা থেকে আমি উপকরণ ঘটাতে পারি বা ভালো কিছু উপহার দিতে পারি, তাহলে আপনারা পদত্যাগ ছাড়বেন এবং আমি সেই জায়গাগুলোর উন্নতি ঘটাবো। তো কি মনে হয় তিনি আসলে কতটুকু পেরেছেন, কি করতে পারছেন? আপনি শুধু আজকের ঘটনা দেখেন, আজকে সারাদিনে প্রায় 11টা ধর্ষণের ঘটনা ঘটছে। এখানে ঢাকা মেডিকেলে আমরা একটু আগে আমি বলেছি যে আসিয়ার মতো 8 বছর একটা বাচ্চা মেয়ে যে হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আমরা কোনো ধরনের উল্লেখযোগ্য পদক্ষেপ পাইনি। উনি তড়িঘড়ি করে ওই দিন নিজের গতি বাঁচানোর জন্য যেই ধরনের রাত 3টা বাজে এক ধরনের একটা সংবাদ সম্মেলন করে নিজের গতি বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি অবস্থার কোনো উন্নতি হয় নাই, বরং আরো দিনে দিনে অবনতি হচ্ছে। ফলে সেই জায়গা থেকে সে সম্পূর্ণরূপেই ব্যর্থ। এবং আমাদের যে ধারাবাহিক আন্দোলন ছিল, আমরা এর আগেও তার পদত্যাগের দাবিতে আমরা হচ্ছে মশাল মিছিল করেছি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করেছি। যেহেতু অবস্থার উন্নতি হয়নি, বরং আরো খারাপ দিকে যাচ্ছে, ফলে আলটিমেটলি তার পদত্যাগ ছাড়া এখানে আর কোনো উপায় নেই। ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে এবং সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত এখন প্রায় 2টা বাজে। এই সময়ে তারা, আপনারা জানেন যে এর আগে আরেকবার তারা এরকম প্রতিবাদ সমাবেশ করেছিল, সেটি আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি রাজাকার বলার প্রতিবাদে। আবারও আমরা দেখতে পাচ্ছি যে সেই তাদেরকে বাগিনী বলা হয় বা নারী শিক্ষার্থী, তারাও কিন্তু এই মুহূর্তে রাজুবশ করছে। এখানে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা একটা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি, এর জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করছেন এবং তার পদত্যাগ করছেন। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে মাত্র 8 বছর বয়সী আসিয়া মাগুরাতে, আপনারা জানেন তার বোনের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বলছিলাম যে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিকার হয় 8 বছর বয়সী আসিয়া। বলছে যে